ওরে সুখ হইল না রে বাহ 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 আমার কপালে বিধি শুক্লা হেনা ওরে সুখ হইল না রে আমার কপালে বিধি শুক্লা হেনা ওরে সুখ হইল না আমার কপালে বিধি শুক্লা হেনা ওরে সুখ হইল না আমার কপালে বিধি শুক্লা হেনা
আমার কপালে বিধি বুঝি সুখ লেখে নাই। আরে এসব সরকার তার গানের মধ্যে বলেছে যে আমারে ব্যথা দিয়েছে তার এ দোষী নাই আমার কপালে আছে। যেদিন আমার ভাগ্য লিখন আমার বিধি লিখেছে সেই দিন বুঝি সুখ ছিল না আমার বিধির কাছে। সুখ থাকিলে দয়াল আমায় এত দুঃখ কেন বাই দিয়েছে। বাউল মাতা আলেয়া তার গানের মধ্যে বলেছে সুখ হইল না রে আমার কপালে বিধি সুখ লেখে না রে। যার কাছে যাই দুঃখ কইতে সে চাই আরো ব্যথা দিতে। আমার কপাল পুরা রে খুলবি না শিখ কলঙ্কিনী দয়াল তুমি আমায় বানাইলা। সরকার আলেয়ার হয় কপাল পুরা তাই তো এখন সে বান্ধব হারা। আমার কপাল পুরা রে আলেয়া তাই সাথী হারা একা একা চলে যায় রে। দরদি এই পৃথিবীতে যার আছে সে বোঝে যে কি ধন তার আছে, আর যার নাই সে বোঝে না যে আমি কি এমন ধন পেয়েছি। যে ব্যক্তি হারাইছে সে বোঝে হারানোর জ্বালা কি, যার হারাই নাই সে কখনো বুঝবে না। আমাদের এই বাউল গানটা অনেকেই বোঝে না, অনেকেই বোঝে যারা তরিকা জগতের লোক, ম্যাক্সিমাম লোক পুরা লোক যে দয়ালের প্রেমে পুরে আঙ্গার হয়ে গেছে তার জন্য এই বিচ্ছেদ গান। যার মধ্যে ছেদ নাই সে কখনো বুঝবে না যে বিচ্ছেদটা কি জিনিস। আরে কত দেশে এসেছি, কত দেশে গেলাম, কত মানুষের সাথে চললাম। আমি শামীমা এই মঞ্চে যে কথা বলি, যে কথাগুলো আমরা বলি, কিন্তু আমরা যদি প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা শিল্পী এই কথাগুলো মেনে চলতে পারতাম তাহলে হয়তো বা আমি শামীমা আর গান করতাম না। বিষয়টা এরকম বাবা, করি বলি কিন্তু করতে পারি না, পুরা মানুষ। তাই গানের মধ্যে সাধক বলেছে আজকে যাহার নামের উপর এই গান তিনি যে কত বড় একজন আল্লাহর ওলি, যার প্রমাণ আমি নিজেই। আমি যখন নতুন তখন সানাল বাবার দরবারে ছোট তখন গেছি, আমার ছোট্ট একটা ভাই আছে। তো মেলা শেষে গান করে আসার পর অনেক লোকজন, তো আমার ছোট ভাইটা আমার আম্মুর হাত ধরা ছিল। হঠাৎ করে এত লোকের মধ্যে আমার ভাইয়ের হাতটা ছুটে, মানে ভাইকে আর পাই না খুঁজে। আমরা অনেক কান্নাকাটি করা শুরু করি। গেটের সামনে এসে দয়ালের কাছে বললাম, হে সানাল বাবা তোমার দরবারে এসেছি বাবা, আমাদের একমাত্র ভাই, আমার ভাইকে তুমি ফিরাই দাও, না হলে তোমার নামের কলঙ্ক হয়ে যাবে। বিশ্বাস করবেন না, কিছুক্ষণ পর দেখি একটা ব্যক্তি আমার ভাইয়ের হাতটা ধরে, আমার ভাইয়ের তখন 2 বছর বয়স, তখন আমার ভাইয়ের হাতটা ধইরা এক ব্যক্তি এসে বলতেছে বাচ্চাটা কার। তখন আমার মন থেকে যে আমার সানাল বাবার প্রতি যে একটা মহব্বত, যে একটা প্রেম, যে ভালোবাসা উদয় হয়েছে,
সেটা বলে বোঝানোর মতো না। কারণ আমি বলেছি যে বাবা তোমার নামের কলঙ্ক হবে যদি আজকে আমি খালি হাতে ফিরে যাই। আরে সাথে সাথে আমার সানাল বাবা কত বড় একজন আল্লাহর ওলির সাথে সাথে আমার ভাইকে ফিরাই দিছে। তাহলে বুঝেন আজকে সেই বাবার একজন ভক্ত তার বাড়িতে এসেছি গান করার জন্য। তো এই সানাল বাবাকে যারা হারিয়েছি তারাই বুঝি যে হারানোর জ্বালা কতটা, গুরু প্রেমের জ্বালা কতটা। আজকে সারা রাত্র ভরে গান করলাম। আমার শ্রদ্ধেয় দরতি পালা ক্ষেত্রে হয়তো অনেক কথাই বলেছি, আসলে তার কাছে আমি ক্ষমা চাই। কেননা মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল। মানুষ মরণশীল, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি চলে যাব, আমার জায়গায় আর একজন এসে বসবে। আমার যে শূন্য স্থানটা এটা আর শূন্য থাকবে না, এটা পরিপূর্ণ হবে। কিন্তু আমি যে চলে যাব আমি আর আসবো না। এই লাইটের একটা গ্যারান্টি আছে, কিন্তু আমি স্বামী মাঝে আজকে গান শেষ করে বাড়িতে যাব এমন কোনো গ্যারান্টি আমি দিতে পারি না। আজকাল মানুষ বয়সে মরে না। তাই যার যে যেখান থেকে যেই বা কেউ বাবাকে হারিয়েছেন, কেউ মাকে হারিয়েছেন, কেউ কারো প্রাণের মুর্শিদকে হারিয়েছেন, তাদের জন্য আমার এই গানটা আমার গানের মধ্যে সাধেও করেছে। আমার কপাল পুরা